जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार, शुभ सन्ध्या। आज श्रीम अर्थात मास्टर महाशय स्मारक बक्तृता 29 जुलाई 2025। मास्टर महाशय श्री रामकृष्णेर मास्टर होच्छेन श्रीजुक्त महेंद्रनाथ गुप्त। पिता मधुसूदन गुप्त एवं माता स्वर्णमयी देवीर तिनी तृतीय सन्तान। महेंद्रनाथ 1854 ख्रीष्टाब्देर 14 जुलाई कलकातार शिमुलियाय जन्मग्रहण करें। पिता एवं माता उभय सरलता एवं मधुर व्यवहार और धर्मनिष्ठार जन्य सुपरिचित छिलेन। बालक महेंद्रनाथ छिलेन मातृभक्त एवं कोमल स्वभावेर। কৈশোরে मातृवियोग घटे महेंद्रनाथेर जीवने। जननीर स्नेहधाराय महेंद्रनाथेर जीवन एकटाना धर्मभाव परिस्फुट हयेछिल। प्रायशई असीमेर चिंताय मग्न थाकतेन तिनि। हेयर स्कूल थेके प्रवेशिका परीक्षाय द्वितीय स्थान एवं एफए परीक्षाय पंचम स्थान अधिकार करे प्रेसिडेंसि कलेजे तिनि भर्ती हन। तिनि दर्शन, इतिहास, इंग्रेजी साहित्य, विज्ञान प्रभृति सकल विषय गभीरभावे आयत्त करें। पाठ्यपुस्तक छाड़ाओ अन्यान्य विषय जानबार प्रबल आग्रह छिलो तार। कुमार सम्भवम, शकुन्तला, मनुसंहिता, श्री श्री चैतन्य चरितामृत प्रभृति साहित्य एवं ज्योतिषशास्त्र अध्ययन करे तिनि सुपंडित हयेछिलेन। अन्यदिके आबार बाइबेलও विशेषभावे अध्ययन करेछिलेन। परवर्ती समय महेंद्रनाथ बीए परीक्षाय तृतीय स्थान अधिकार करें। सौदागरी अफिसे परे तिनि चाकरी ग्रहण करें एवं तार विवाह बंधने आबद्ध हन निकुंज देवीर संगे। परे अध्यापना कार्ये ब्रती हये तिनि कयेकटी उच्च इंग्रेजी विद्यालये प्रधान शिक्षकेर पद ग्रहण करें। श्रीजुक्त राखाल, बाबूराम, सुबोध प्रभृति श्री रामकृष्णदेवेर अंतरंग भक्तगण मेट्रोपलिटन इन्स्टिट्यूशन शाखा विद्यालयेर छात्र छिलेन। से समय महेंद्रनाथ छिलेन ओई स्कूलेरই प्रधान शिक्षक। এই কারণে শ্রী শ্রী ঠাকুরের ভক্তমণ্ডলী তাকে মাস্টার মহাশয় বলে ডাকতেন। 1882 খ্রিস্টাব্দে মাস্টার মহাশয় সাংসারিক বিবাদের জন্য মানসিক অশান্তিতে ভুগছিলেন। এই অবস্থায় ফেব্রুয়ারি মাসে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ভগবান শ্রী রামকৃষ্ণের দর্শন লাভ করেন। প্রথম দর্শনেই তার মনে হয়েছিল সেখানে যেন সর্বতীর্থের সমাগম হয়েছে এবং তার অশান্ত ও ভারাক্রান্ত হৃদয় শান্ত ও লঘুভাব ধারণ করে। যত দিন যেতে থাকলো শ্রী শ্রী ঠাকুরের সংসর্গে তার অন্তরের প্রগাঢ় অনুরাগ বাড়তে থাকলো। মহেন্দ্রনাথের মতো আধার পেয়ে শ্রী শ্রী ঠাকুর তাঁর সব কথাই তাঁকে শোনাতেন। শ্রীমর ডায়েরি লেখার অভ্যাস ছিল। ঠাকুরের সাথে যেদিন যা কথাবার্তা হতো বার, তিথি, নক্ষত্র, তারিখ দিয়ে তিনি ডায়েরিতে লিখে রাখতেন। ঠাকুরের কথামৃত প্রচার করে মাস্টার মহাশয় অমর হয়ে রয়েছেন। তিনি বলতেন শ্রী রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়নই তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। কথামৃত জগতের ধর্মসাহিত্যে এক অক্ষয় কীর্তি। এটি সাহিত্য হিসেবে যেমন বৈশিষ্ট্যপূর্ণ তেমনি ভাষার দিক থেকেও স্বচ্ছ ও সরল। একদিকে যেমন গম্ভীর জ্ঞানরাশিতে পরিপূর্ণ, অন্যদিকে তেমনি অসাম্প্রদায়িক ও সর্বজনীন। মাস্টার মহাশয় সাধু ও ভক্তগণকে আত্মীয় বলে মনে করতেন। তিনি বলতেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। সংসারে থেকেও তিনি অহরহ অখণ্ড সচ্চিদানন্দে ডুবে থাকতেন। শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে তিনি তাঁর বিদ্যা, যশ, মান সমস্তই অর্পণ করেছিলেন। রোমারোলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ভূয়সী প্রশংসা করেন এবং শ্রী রামকৃষ্ণের বিষয়ে তত্ত্ব ও তথ্য সংগ্রহের জন্য মাস্টার মহাশয়ের বিশেষ সাহায্য প্রার্থনা করেন। মাস্টার মহাশয়ও এই বিদেশিকে সর্বপ্রকার সাহায্য করেছেন। এর ফলস্বরূপ ফরাসি ভাষায় রোমারোলার লেখা শ্রী রামকৃষ্ণের জীবনী আজ বিশ্ববিখ্যাত। তীর্থদর্শন ও হিমালয় দর্শনের প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল।
উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও ঘনীভূত আধ্যাত্মিকতায় তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে ভক্তদের কাছে তিনি বলেছিলেন, আমার মনে হয়েছিল এখান থেকে মানুষ কি করে ফিরে যায়। মাস্টার মহাশয়ের কথামৃতের পঞ্চম ভাগের প্রুফ 1932 খ্রিস্টাব্দের 3রা জুন রাত্রি 10টায় দেখে শয়ন করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। সেদিন সারা রাত স্নায়ুর যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পেয়েছেন। পরদিন 4ঠা জুন সকাল 6টার সময় তিনি নশ্বর দেহ পরিত্যাগ করে শ্রীরামকৃষ্ণে লীন হলেন। তাঁর শেষ কথা ছিল, মা, গুরুদেব, আমাকে কোলে তুলে নাও। চণ্ডীগড়ের শ্রীমঠ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতাটি আয়োজিত। বাংলায় আজ শ্রীম মাস্টার মহাশয় স্মারক বক্তৃতা প্রদান করবেন শ্রীমৎ স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ বেলুর মঠের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন এবং তার আলোচনার বিষয় শ্রীম ও শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমি পূজনীয় মহারাজজিকে অনুরোধ করি তার ভাষণ শুরু করবার জন্য। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পরম পূজনীয় সুপর্ণানন্দজি মহারাজ এই প্রতিষ্ঠানের সম্পাদক, তাঁর শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ, তাদেরকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আর আমাদের উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে রয়েছেন, সবাইকে শ্রদ্ধা নমস্কার জানাই। আজকের আপনারা শুনলেন যেমন যে শ্রীম ট্রাস্ট চণ্ডীগড়ের ব্যবস্থাপনায় শ্রীম স্মারক বক্তৃতার ব্যবস্থা হয়েছে এবং বক্তৃতার বিষয় হল শ্রীম ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীম সম্বন্ধে একটু আগে উপস্থাপক অনেক কথাগুলি সব শুনিয়েছেন, সেগুলি পুনরাবৃত্তি যাতে না হয় আমি চেষ্টা করব। আমি শুরু করছি এখান থেকে যে শ্রী শ্রী ঠাকুরের পার্ষদ ও ভক্তগণ, তার মধ্যে শ্রীমও রয়েছেন, তার কাছে কখন এলেন, তাদের আগমন দেখা যাচ্ছে রেকর্ড অনুযায়ী 1897 সালের শেষের দিকে পার্ষদ এবং ভক্তগণ ঠাকুরের কাছে আসতে শুরু করেন এবং 1885 মধ্যে নানা সময়ে তারা শ্রী শ্রী ঠাকুরের চরণে উপস্থিত হয়ে গেছেন। কথামৃতের 23শে ডিসেম্বর 1885-তে লিপিবদ্ধ লীলাচিত্রে দেখা যায় ঠাকুরের ভক্ত আপাতত কজন জানতে চাইলে লাটু মহারাজ ঠাকুরকে বলেছিলেন 31 জন হবে। তাদের মধ্যে প্রধান বা লিডার নরেন্দ্রনাথ দত্ত, তিনি 1881 সালের 6ই নভেম্বর ঠাকুরের কাছে আসেন। তার 2-3 মাস পরে শ্রীম কথামৃতের লিপিকার 1882 সালের 26শে ফেব্রুয়ারি ঠাকুরের কাছে এসে পড়েন। আসল নাম মহেন্দ্রনাথ গুপ্ত। ওই যেমন শুনলেন, সাংসারিক জীবনে এক কঠিন পরিস্থিতির মধ্যে তিনি এসে পড়েন ঠাকুরের কাছে, যেন একটি দৈবিক ঘটনা। এই সময় ঠাকুরের অবস্থা কীরকম ছিল আমরা খবর পাই। শ্রীম যখন ঠাকুরকে দেখেন তখন তার প্রেমোন্মাদ বা মহাভাবের অবস্থা অনেকটা প্রায় চলে গিয়েছে। শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ। কখনো ভাব সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করছেন, যেন সর্বদা 5 বছরের ছেলে মা ছাড়া কিছু জানে না, মা মা করছেন, তার সঙ্গে কথা বলছেন, তার নির্দেশ মতো চলছেন। এই ছিল ঠাকুরের অবস্থা। ঠাকুর সেই সময় কোথায় অবস্থান করছিলেন যখন ওনার জন্ম হয়? মহেন্দ্রনাথ গুপ্ত
সেই সময়ে 1854 সালে শ্রীম তখন ঝামাপুকুর সিমলা অঞ্চলে জন্মগ্রহণ। সেই সময় ঠাকুর ঝামাপুকুর সিমলা অঞ্চলে ওখানেই কাছাকাছি রামকুমার ভট্টাচার্যের টোল শ্যামসুন্দর তলায়, যেটা ঝামাপুকুর, ওইখানে থাকতেন। তো সেই সময় ঠাকুর বলেছেন যে তারপরে ঠাকুর শ্রীমকে একদিন বলেছিলেন, যখন তিনি তার সংস্পর্শে এলেন, তুমি যখন জন্মেছিলে আমি তখন ওই পাড়াতেই আছি। সেই কথার ব্যাখ্যা করে শ্রীম বলেছেন পরবর্তীকালে যে ঠাকুর ইঙ্গিতে বলতে চেয়েছিলেন আমার জন্ম থেকেই তিনি যেন আমার সঙ্গে আছেন ও আপদে বিপদে রক্ষা করছেন। কি অদ্ভুত বিশ্বাস একেবারে মাস্টারমশাইয়ের। ঠাকুর একটা আদেশ করেছিলেন শ্রীমকে যে তুমি সদাই ছোকরাদের, যাদের ভিতর এখনো সংসারের ভাব ঢোকেনি, তাদের সঙ্গে থাকবার চেষ্টা করবে, এইটা নির্দেশ করেছিলেন। এবং ঠাকুরের সেই নির্দেশ মেনেই শ্রীম 1905 সালে সেই 50 নম্বর আমার স্ট্রিটে একটি বাড়ি ভাড়া নিয়ে মর্টন ইনস্টিটিউশন, বর্তমানে হিন্দু একাডেমি, স্থাপন করেন। সেখানেই সেই ছোকরারা পড়াশোনা করবে, আর পিতৃগৃহ ছাড়া ওই স্কুলের বাড়িতে অনেক সময় অতিবাহিত করবে, এই ছিল তার ধারণা। আর তার থেকে ঈশ্বরমুখী জীবনের ধারণা লাভ করে তারাও সেটি অভ্যাস করবে, এটি তার মূল উদ্দেশ্য ছিল। তার ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো আপনারা শুনে নিয়েছেন। তারপর মাতৃবিয়োগ শুনেছেন, শ্রীমর প্রথাগত পড়াশোনাও শুনেছেন। তিনি একটা সময়ে ইচ্ছা করেছিলেন যে ICS পরীক্ষা দেবেন, ICS এন্ট্রান্স। তো তার জন্য প্রচুর আইন এর বই পড়াশোনা করেছিলেন। আর উনি ঠাকুরের কাছে আসার আগে মহাপুরুষদের জীবনী খুব পাঠ করেছেন। আর শ্রী চৈতন্য চরিতামৃত, যিশুর কথা, অনেক খ্রিস্টান পণ্ডিতদেরও তাঁর কাছে আসতে শোনা যেত। এবং শ্রীম বলছেন যে অবতার পুরুষের লক্ষণগুলি শ্রীমর পক্ষে ধরার খুব সুবিধা হয়েছিল, কারণ তিনি আগে থেকে এই বইগুলো পড়েছিলেন, মহাপুরুষদের সম্বন্ধে বইগুলো। আর তাই ঠাকুরের কাছে আসার পরে সেইগুলো বুঝতে পেরেছিলেন। শ্রীমর মুখে বাইবেলের ব্যাখ্যা শোনার জন্য অনেক খ্রিস্টান ফাদার, ভক্তরা সব আসতেন এবং তার ব্যাখ্যা শুনে তারা বিস্মিত হতেন। শ্রীম বলতেন, কেন তারা এরকম বিস্মিত হয় জানো? বলে ইংরাজিতে বলেছেন, উই লিভড উইথ ক্রাইস্ট, বলছেন কথাটা। ক্রাইস্ট কে? আমাদের প্রভু ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তাঁর জীবন দেখেছিলেন, তাই তাঁর পক্ষে ব্যাখ্যা করা সুবিধা হয়েছে। বলেছেন উই লিভড উইথ ক্রাইস্ট। তারপরে সংসার জীবন ইত্যাদি, কর্মজীবন, সেই সম্বন্ধেও আপনারা শুনেছেন। আর অধ্যাপনাও করেছেন কয়েকটি কলেজে, মেট্রোপলিটন কলেজ, বর্তমান বিদ্যাসাগর কলেজ, তারপর রিপন কলেজ, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ, সিটি কলেজ, বর্তমানে রাজা রামমোহন কলেজ, এগুলোতে। আর যেটি সবচেয়ে ইন্টারেস্টিং দেখার জিনিস, শ্রীম একসঙ্গে 3টি স্কুলের প্রধান শিক্ষকের পদে ছিলেন এবং সেই 3টি স্কুলের যে মাইনে পেতেন, কি অদ্ভুত ভক্তি দেখুন, একটা ফিলিং। তার একটা স্কুলের মাইনের টাকা যেত বরানগর মঠে, আলমবাজার মঠে, পরবর্তীকালে আমাদের গুরু ভাইদের সেবার জন্য, ঠাকুরের সেবার জন্য। আরেকটি টাকা যেত শ্রী শ্রী মায়ের কাছে, মায়ের সেবার জন্য, আরেকটি স্কুলের টাকা। আর তৃতীয় স্কুলের টাকাটা দিয়ে ওনার সংসার ব্যয় নির্বাহ হতো। এ তো আমরা ভাবতেই পারি না। আর শেষকালে তিনি ওই মর্টন ইনস্টিটিউশনে তার শেষ কর্মস্থল এবং জীবনের শেষ দিন 25 বছর ওখানে তিনি ছিলেন। একটা অদ্ভুত লক্ষ্য করার বিষয়, তিনি যে সেই বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, সেখানে তখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথাগত বাংলায় শিক্ষাদান প্রকল্প শুরু হয়নি, কিন্তু মাস্টারমশাই সেখানে শুরু করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, যে ছাত্রদের আধ্যাত্মিক উন্নতির জন্য রামকৃষ্ণ কথামৃত পাঠ্য রেখেছেন। এবং উনি বলতেন যে এই পড়ার ফল বুঝবে ছেলেরা যখন সংসারে ঢুকবে, সংসারে প্রবেশ করে যখন দুঃখ কষ্টের পেছনে দিশেহারা হবে, তখন শ্রীরামকৃষ্ণদেবের অমৃতময়ী কথা মায়ের মতো তাদের বাঁচিয়ে রাখবে। এই কথা উনি বলতেন। ডায়েরি লেখা সম্বন্ধে তিনি বলতেন
যে মা বলেছেন তাকে তার একটু কাজ করতে হবে। এই কাজই হলো রামকৃষ্ণ কথামৃত রচনা ও তার কীর্তন। এই কথামৃত, রামকৃষ্ণ কথামৃত পড়েছে যারা, তাদের মধ্যে অগণিত সাধু ভক্তের সৃষ্টি হয়েছে এবং আজও হয়ে চলেছে সেই আকর্ষণে। শ্রীমা বলেছেন, ঈশ্বরের কাজ আমরা কতটা বুঝতে পারি। আমার ডায়েরি লেখার অভ্যাস আগে থেকেই ঠাকুর করিয়ে নিলেন। হেয়ার স্কুলে 3rd ক্লাসে যখন পড়ি 1867, তখন থেকেই ডায়েরি লিখছি ক্রমাগত। দৈনন্দিন কি করলাম, কোথায় গেলাম, এইসব। আর 1882 ফেব্রুয়ারির শেষে ঠাকুরের দর্শন হলো, তখন এই অভ্যাসটা কাজে লাগলো। তারপরে বলছেন, আমি তার কথামৃত স্মৃতিতে বহন করে আনতাম এবং বাড়িতে এসে ডায়েরিতে তার সংক্ষিপ্ত নোট লিখে রাখতাম। অনেক সময় এক দিনের কথা নোট 7 দিন ধরে স্মৃতি থেকে বার করে লিখতাম। তার এক একটি কথার জন্য আমি চাতকের মতো চেয়ে থাকতাম। ডায়েরির নোট থেকে পুস্তক আকারে বহু পরে কথামৃত লিখিত হয়। এক একটি সিন আমি 1000 বারেরও বেশি ধ্যান করেছি, শ্রীমা বলছেন, তারপর কথামৃত হয়েছে। আর এখানে আমরা যেমন বুঝতে পারি যে মাস্টারমশাই একটি দৃশ্য দেখছেন, তার কথাগুলি তার স্মরণে আসছে এবং তিনি লিখছেন। পাশাপাশি আরেকটি তথ্য আমরা পাচ্ছি, আমরা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা স্বামী শারদেশানন্দজির লেখাতে। তিনি বলছেন যে আরামবাগের উকিল মনীন্দ্রবাবু ঠাকুরের বিশেষ ভক্ত। ছাত্রাবস্থায় কথামৃতকার মাস্টার মহাশয়ের সঙ্গলাভে ধন্য হইয়াছেন। তাহার বিশেষ স্নেহভাজন ও বিশ্বাস পাত্র। তিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত 3য় ভাগের পাণ্ডুলিপি লিপিবদ্ধ করেন। মাস্টার মহাশয় বিশেষ পরীক্ষা করিয়া অতি যোগ্য লোককেই এই গুরুভার অর্পণ করিতেন। কাজ অতি কঠিন ও দায়িত্বপূর্ণ। মাস্টার মহাশয় ভাবতন্ময় নেত্রে প্রাচীন দৃশ্য সকল যেন সাক্ষাৎ প্রত্যক্ষ করিতেছেন আর বলিয়া যাইতেছেন, যেমনটি উচ্চারিত হইবে ঠিক তেমনটি লেখা চাই, প্রশ্ন করার উপায় নাই। এই কথা আমরা এই স্মৃতিকথাতে পাই। অর্থাৎ বোঝা যায় মাস্টারমশাই নিজে যেমন লিখেছেন তেমনি এটা ডিকটেশন দিয়েও লিখিয়েছেন, সেটা এই স্মৃতিকথা থেকে পাওয়া যাচ্ছে। আর এই ডায়েরি থেকে শ্রীম সম্বন্ধে ঠাকুরের যে কথা আছে, তা এই কয়েকটি কথা আপনাদের শোনাচ্ছি। বলছেন এক জায়গায়, তুমি আসতেই তোমার কপাল চোখ দেখে মনে হলো যোগীর আসন ছেড়ে উঠে আসছো, মাস্টারমশাইকে বলছেন। আরেক জায়গায় বলছেন, সমাধি অবস্থায় দেখলাম সমগ্র ব্রহ্মাণ্ড এক শালগ্রাম, তার মধ্যে দেখলাম তোমার 2টো চোখ। আরেক জায়গায় বলছেন, তোমাকে চৈতন্যের সাঙ্গপাঙ্গের দলে দেখেছিলাম। তোমার যা উঁচু ঘর আর বিশাল আধার, তাতে গুরু কৃপায় জ্ঞান ভক্তি 2ই একসাথে হবে। আরেক জায়গায় বলছেন, অহংকার কি জায়গা বলরামের নাই আর এর নাই, অর্থাৎ মাস্টারের যা বিদ্যা অন্য কারুর হলে কত টেরি তম হতো, মাস্টার বড় শুদ্ধ, অভিমান নাই। মাস্টার স্বভাব সিদ্ধের থাক, গম্ভীর আত্মা, ফল্গু নদী, অন্তঃসার। তুমি আর আমি এক সত্তা, যেমন পিতা আর পুত্র। পিতার ঐশ্বর্য যেমন পুত্র পায়, তুমিও আমার সেই ঐশ্বর্য পাবে। জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য বিশ্বাস প্রেম সমাধি আর ঐশ্বর্য। তুমি আমার অন্তরঙ্গ কিনা, তাই কেবল এখানেই আসবে, যেখানে সেখানে যেও না। এই ঠাকুরের কথাগুলো মাস্টার সম্বন্ধে। আরও অনেক কথা আছে। আর ঠাকুরের অপ্রকাশিত যে ডায়েরি, শ্রীমর অপ্রকাশিত ডায়েরি, তার থেকে একটি ঠাকুরের কথা শোনাচ্ছি। তিনি বলছেন, তোমার মুখে আমার প্রতিবিম্ব দেখছি, তোমাতে আমাতে এক হয়ে গেছি।
যেমন নালা পুকুরে এক হয়ে হেলছে দুলছে ইত্যাদি। শ্রীমর জন্য জগন্মাতার কাছে প্রার্থনা করছেন ঠাকুর, যে বলছেন যদি সংসারে রাখো তো ওকে অর্থাৎ শ্রীমকে মাঝে মাঝে দেখা দিও, নইলে সে কেমন করে থাকবে। শ্রীম যে গোপনে সেবা করতেন তার একটা লিস্ট শোনাচ্ছি আপনাদের, কেউ জানতে পারতো না। যেমন শ্রী শ্রী মায়ের সেবার্থে জয়রামবাটিতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার জন্য 3.5 বিঘা জমি কিনে দিয়েছিলেন। শ্রী শ্রী মায়ের নূতন বাড়ি নির্মাণে ও জলকষ্ট দূরীকরণের জন্য কূপ খননের ব্যয়ভার গ্রহণ করেছিলেন। শারদীয় দুর্গোৎসবের সময় ঠাকুর ও মায়ের পরিবারের সদস্য ও সাথীদের এবং মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর জন্য নতুন বস্ত্র কিনে পাঠাতেন। মায়ের তীর্থযাত্রায় এবং কলকাতা থেকে কামারপুকুরে যাত্রাকালে নিকুঞ্জ দেবীকে অর্থাৎ তাঁর স্ত্রীকে মায়ের সেবার জন্য পাঠাতেন। মায়ের ভাই অভয় মামাকে এবং মায়ের ভাইপো ভূদেবকে নিজের বাড়িতে রেখে পড়াশোনা করার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। মায়ের সেবায় প্রতি মাসে টাকা পাঠাতেন। নরেন্দ্রনাথের জন্য বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। কাশীপুরে নরেন্দ্রনাথের সাধনকালে তাঁর সংসারের ব্যয়ভার কিছুকাল গ্রহণ করেছিলেন। একটি স্কুলের মাস মাহিনা বরানগর মঠে গুরুভাইদের সেবার জন্য ব্যয় করতেন। এই এত রকমের উনি নাম কিছু থাকতো না, তিনি সেবা করে যেতেন। এই কথামৃত লেখা এবং বর্ণনা করা, ব্যাখ্যা করা একসময় তার বন্ধ হয়ে গিয়েছিল, খুব জ্বরে ভুগেছিলেন। তারপরে ডাক্তারের অনুমতি নিয়ে তাকে ওই কথামৃত লেখা এবং ব্যাখ্যা করতে ভক্তদের সঙ্গে ডাক্তার অনুমতি দিলেন, এবং দেখা গেল অদ্ভুতভাবে যে জ্বর 1 মাস ধরে চলছিল, কমছিল না, তা কমে গেল। তাই তখন ভক্তদের মধ্যে উনি অনর্গল কথামৃত ব্যাখ্যা করে যেতেন, আর যেন সেই বৈদিক ঋষির মতো তিনি যেভাবে বলতেন। আর শ্রীমর মুখে কথামৃত শুনে ভক্তেরা জগৎ ভুলে যেতেন। আর তখন ভক্তদের মধ্যে তাই একটি কথা প্রচলিত ছিল, ভারী সুন্দর কথা। ভক্তরা বলতেন, চলো জগৎটা একবার ভুলে আসি, আমরা শ্রীমকে দর্শন করে আসি। অর্থাৎ ঠাকুরের কথা শুনে তাঁদের সেই সব দুঃখ জ্বালা সব চলে যাবে। আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের জন্ম হলো 26শে ফেব্রুয়ারি 1882 সালে। ওই দিন শ্রীম শ্রী শ্রী ঠাকুরকে দর্শন পেয়েছিলেন প্রথমবার, এবং সেই ঘটনা বিবৃত করেছেন। এই গ্রন্থে লীলাচিত্র রয়েছে 1886 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল পর্যন্ত, আর তিনি ঠাকুরের সঙ্গ করেছেন 1886 সালের 16ই আগস্ট পর্যন্ত, যেদিন শ্রী ঠাকুর তাঁর স্থূল শরীর ত্যাগ করেন। এই অর্থাৎ প্রায় 4.5 বছর শ্রীম ঠাকুরের সঙ্গ করেছেন। আর প্রচার বিমুখতা একেবারেই, যে সম্পূর্ণ নিজেকে লুকিয়ে রেখেছেন। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে আমরা পাই তাঁর ছদ্মনামগুলো এরকম: মাস্টার, মণি, মণিমোহন, মোহিনীমোহন, একজন বা একটি ভক্ত, কারু কারু, সেবক, ইংলিশম্যান ইত্যাদি। ওই জন্য স্বামীজি বলছেন তার চিঠিতে, তোকে খুব প্রেজ করে বলছেন যে সক্রেটিস ডায়ালগ, প্লেটো এভরিওয়্যার, বাট ইউ আর টোটালি হিডেন। এই কথা লিখছেন যে সক্রেটিসের কথা বলছেন প্লেটো, বলতে গিয়ে নিজেকেই প্রচার করে দিচ্ছেন, কিন্তু তুমি ঠাকুরকে প্রচার করেছো তোমাকে একেবারে লুকিয়ে রেখে, তুমি একবারে সামনে আসনি। সেইটাতে উনি বলছেন যে ওই প্রেজ করে। আর রামকৃষ্ণ কথামৃতে বিচিত্র ভূমিকায় তিনি অভিনয় যেন করছেন। সেখানে বলা হচ্ছে লিপিকার, দূত, অন্তরঙ্গ সঙ্গী, সেবক, ছেলেধরা মাস্টার ইত্যাদি। আর তার সম্বন্ধে তিনি ছিলেন অন্তঃসার, ফল্গু নদী, মুখচোরা, বর্ণচোরা, গুপ্তযোগী ইত্যাদি কথাগুলো ওখানে রয়েছে। ঠাকুরের কথা শুনে শিবানন্দজি কিছু ঠাকুরের কথা লিখে রাখছিলেন, আপনারা জানেন, ঠাকুর বারণ করেছিলেন।
তখন উনি সব ফেলে দেন, কারণ এই কাজটি মাস্টারের জন্যই ছিল, শ্রীমর জন্যই ছিল। রামকৃষ্ণ কথামৃতের রচনাকাল 1888 সাল থেকে 1910 পর্যন্ত, এর মধ্যে 4টি খণ্ড প্রকাশিত হলো। 1902 সালে প্রথম খণ্ড, 4 সালে দ্বিতীয় খণ্ড, 1908 সালে তৃতীয় খণ্ড এবং 1910 সালে চতুর্থ খণ্ড। আর শ্রী শ্রী মা তাকে আরও তাঁর ইচ্ছা প্রকাশ করে বলেন লেখার জন্য, তখন পঞ্চম খণ্ড লিখলেন। সেটা 1932 সালের 4 জুন শনিবার ফলহারিণী কালী পূজা তিথিতে এই রচনা শেষ হলো। আর ওই যেমন উপস্থাপক বলেছেন যে তারপরেই তিনি শরীর ত্যাগ করেন পরবর্তী সময়। আর এই কথামৃতের মধ্যে কম বেশি 190টি দিনের ঠাকুর ও তাঁর পার্শ্বদের লীলাচিত্র সন্নিবেশিত হয়েছে। 190 দিনের। কথামৃত রচনাকালে শ্রীমর জীবন কীরকম ছিল বলা আছে। শ্রীম ছিলেন একাহারী, কেবলমাত্র হবিষ্যান্ন গ্রহণ করতেন, সংসারী লোকেদের থেকে যথাসম্ভব দূরে থাকতেন। আর এখানে তিনি 3 প্রকার এভিডেন্সেস কথা ধরেছেন, উপস্থাপিত করেছেন। একটি বলা আছে যে ডিরেক্ট অ্যান্ড রেকর্ডেড অন দি সেম ডে, যেদিন শুনেছেন সেই দিনই তিনি রেকর্ড করেছেন, তিনি লিখে রেখেছেন ডায়েরিতে। আর ডিরেক্ট বাট আনরেকর্ডেড অ্যাট দি টাইম অফ দি মাস্টার, ঠাকুর যতদিন বেঁচে ছিলেন তার থেকে শুনেছেন, কিন্তু তার জীবৎকালে সেটা রেকর্ড করা হয়নি, লেখা হয়নি, তা সেটা পরবর্তী সময়ে লেখা হয়েছে। আরেকটি হচ্ছে ঠাকুরের সমসাময়িক যারা, হৃদয় মুখোপাধ্যায়, রাম চাটুর্যে এবং অন্য ভক্তগণ, তাদের মুখে থেকে ঠাকুরের বাল্য, সাধন অবস্থা ইত্যাদি সম্বন্ধে শুনে সেটিকে লিপিবদ্ধ করা, এই 3 প্রকার। তবে মাস্টারমশাই পরিষ্কার বলেছেন, আমি কিন্তু নির্ভর করেছি ওই প্রথম ধরনের যে তথ্য তার উপরেই মূলত। আর দিনলিপি লিখন রীতি কেমন হবে বা হওয়া উচিত সে সম্বন্ধে শ্রীম খুব মূল্যবান কথা বলেছেন। তিনি বলেছেন যে ডেসক্রিপশন খুব গ্রাফিক করতে হয়, এতে স্থান, কাল, পাত্র আর বার, তিথি, নক্ষত্র এসব দিতে হয়, তবে তো উদ্দীপন হবে। তা না হলে অ্যাকাডেমিক ডিসকোর্স হয়ে দাঁড়ায়। কে কে উপস্থিত পার্সোনালিটি উল্লেখ করতে হয়, এইটি এক জায়গায় বলেছেন। তারপরে বলছেন এক জায়গায় যে খুব ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করে এসব কথা অপরকে দিতে হয়, নইলে দাম কমে যায়। যেমন ডায়মন্ড মাটিতে রাখুন একরকম দেখাবে, ঘাসের উপর রাখলে অন্য রূপ দেখাবে, কাঠে রাখলে আর এক রকম, কিন্তু ভেলভেটের উপর রাখলে তার ব্রিলিয়ান্স সবচাইতে বাড়ে। সেইভাবে উপস্থাপিত করতে হবে। অন্যত্র বলেছেন যারা বিবরণ লেখে তারা সব মাইনিউটলি না, যারা বিবরণ লেখে তার সব মাইনিউটলি দেখতে হয়। কথার মধ্যে সেই জীবন্ত ভাবটি ফুটে ওঠে এবং পাঠকের মনশ্চক্ষে ধরা পড়ে। বলছেন এমন অনেক রিপোর্টার আছে তারা একটা ঘটনাকে একেবারে ভিজুয়ালাইজ করিয়ে দিতে পারেন। তাদের আর্ট এমনই জীবন্ত, এটা একটা খুব উচ্চ স্তরের শক্তি বলছেন, যাদের মধ্যে এই ক্ষমতা রয়েছে। আমরা এইসব বই কিভাবে লিখেছি, কত দেখে শুনে, সেইটি মাস্টারমশাই বলছেন আমরা এইসব বই লিখেছি কত দেখে শুনে। দেখুন এখানে একটা অদ্ভুত তথ্য পাওয়া যাচ্ছে শ্রীমর কথায়। ল অফ এভিডেন্স, সাক্ষাৎ বিধি বা সাক্ষ্য আইন আমায় পড়তে হয়েছে, ওরা তো তা জানে না। একটু ভুল যদি বের হয় এভিডেন্সে, তাহলে সবটার ভ্যালু কমে যায়। উকিল বলেন জজকে, মাই লর্ড, হি ইজ নট রিলায়েবল। সাক্ষী বিশ্বাসযোগ্য নয়। আমরা কত কোর্টে যেতাম, এইসব দেখে শুনে তো হয়েছে। এইসব ডিরেক্ট এভিডেন্সের ফোর্স অপরের কাছে শোনা কথার সেই শক্তি থাকে না। তাই তো জজ জিজ্ঞাসা করেন, তুমি নিজে দেখেছো? নিজে দেখলে বা শুনলে জোর হয় বেশি। এখানে খবর পাওয়া যাচ্ছে তিনি আইনের বই পড়ছেন, ল অফ এভিডেন্স পড়ছেন, আবার কোর্টে গিয়েও দেখছেন কিভাবে এই সমস্ত রেকর্ডিং হচ্ছে।
এখানে একটা অদ্ভুত সুন্দর কথা বলেছেন। শ্রীম বলছেন যে কথামৃত প্রকাশে কেবল প্রশংসা পাবেন তা নয়, আবার অভিশাপও পাবেন। এটা স্বামীজির কথাতে আছে অ্যাকচুয়ালি। একদিন কথা প্রসঙ্গে শ্রীম একদিন বলেন, স্বামীজি লিখেছেন কেউ কার্স দিবে অভিশাপ, কেউ রিওয়ার্ড পুরস্কার দিবে কথামৃত পড়ে। এটা স্বামীজির কথায় আছে। যাদের মনে করো ইন্টারেস্টে হাত পড়বে তারাই কার্স দিবে। ত্যাগের কথা আছে কিনা এতে? যাদের ভোগে মন আছে তারাই রেগে যাবে। মা হয়তো বলবে, হায় আমার ছেলেটা সাধু হয়ে বের হয়ে গেল, ওই লোকটাই তো তার মাথা খারাপ করে দিল বইটা লিখে। কোনো স্ত্রী হয়তো বলবে, আমার সাজানো বাগান নষ্ট করে দিল ওই লোকটা। পতিও বলতে পারে, ওই বইটি পড়েই আমার স্ত্রী বিগড়ে গেল। যাদের ভোগ শেষ হয়ে গেছে কিংবা অল্প বাকি আছে তারা ঠিক এর উল্টো কথা বলবে। তারা বলবে, কথামৃত অমৃতই বটে, জীবনামৃত, ওইটি আমাদের শান্তি দিল, জ্বলে যাচ্ছিলাম। এই অদ্ভুত কথা শ্রীমল লেখার মধ্যে রয়েছে। শ্রীরামকৃষ্ণ কথামৃত সৃষ্টি সম্বন্ধে শ্রীমর অনুভূতি বলছেন, ঠাকুর শ্রী শ্রী ঠাকুর মাই সব করছেন, আমি কিছুই করিনি, আমি শুধু নিমিত্ত মাত্র। আমি এক বিশাল সাগরের পাশে কিছুদিন ছিলাম, তারই এক কলসি জল নিজের কাছে রেখেছি। কেউ এলে এই জলই কিছু কিছু দিই, এছাড়া আমার কিছু দেবার নেই। কথামৃতে দেখবেন অনেক পুনরুক্তি রয়েছে। এই পুনরুক্তি সম্বন্ধে কেউ ওনার কাছে অভিযোগ করেছে। তখন মাস্টারমশাই বলছেন, শ্রীম কথামৃত থেকে রিপিটিশন না দিতে বলায় তিনি বলছেন, রিপিটিশন ছাড়বার জো আছে? একটা কথাই হয়তো 5 জনকে বলেছেন, ছেড়ে দিলে কথাটা লিঙ্ক ভেঙে যায়। আর একই কথা 5 জনকে বলেছেন 5 জায়গায়, তাতে কার উপর কিরূপ অ্যাক্ট করেছে তা বোঝা যায়। বঙ্কিমকে যা বলেছেন অনেককেই তা বলেছেন। বিবেকানন্দের সঙ্গে যেসব কথা হয়েছে অন্যদের সঙ্গেও তা হয়েছে। এইভাবে মাস্টারমশাই উত্তর দিলেন। শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রকাশের পর মাকে নিবেদন করছেন। সবসময় শ্রীম প্রথম কপিটি শ্রী শ্রী মাকে নিবেদন করেছেন। প্রথম যেটি বেরোলো সেটি সম্বন্ধে তিনি লিখে পাঠাচ্ছেন মাকে। কি অদ্ভুত শরণাগতির ভাব দেখুন এই কথাগুলোতে। মা, ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত, এ আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই নূতন নৈবেদ্য। দ্বিতীয়টাতে বলছেন, দ্বিতীয় খণ্ডের সময়, মা, আশ্বিনের মহামহোৎসব উপস্থিত, আমাদের নৈবেদ্য গ্রহণ করো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ এবারের নৈবেদ্য। মা, শ্রী শ্রী দুর্গাপূজা আবার উপস্থিত, আজ নবম্যাদি কল্পারম্ভ, আমাদের নৈবেদ্য গ্রহণ করো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ এবারের নৈবেদ্য। তারপরে এক জায়গায় প্রার্থনা করছেন, মা, 13 বৎসর পূর্বে যখন শ্রী শ্রী কথামৃত প্রণয়ন দুরূহ ব্রত তোমার অকৃতি সন্তান গ্রহণ করে, তুমি আশীর্বাদ করিয়াছিলে ও অভয় প্রদান করিয়াছিলে। মা, তোমার আশীর্বাদ ও অভয় বাণী এ দাসানুদাসের একমাত্র অবলম্বন। এক্ষণে করজোড়ে প্রার্থনা করিতেছি, কৃপা করিয়া আশীর্বাদ করো, যেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একমাত্র বাবার সেবা, তোমার সেবা ও তোমাদের সন্তানদের ও ভক্তদের আনন্দ বর্ধনে উৎসর্গীকৃত হইয়া থাকে। দেখুন, ঠিক সেইটিই হচ্ছে, ঠিক সেই কাজ হচ্ছে। মা উত্তরে লিখেছেন আশীর্বাদ করে, বাবা জীবন, তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নাই। এক সময় তিনিই তোমার কাছে ওই সকল কথা রাখিয়াছিলেন, এক্ষণে আবশ্যক মতো তিনিই প্রকাশ করাইতেছেন।
ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। স্বামীজির কথা একটু শুনিয়ে দিই আপনাদের, যে স্বামীজি শ্রীমঠ থেকে ওই বই পেয়ে লিখছেন, তোফা হয়েছে বন্ধু, এটা 1897, 11ই অক্টোবর। এতদিনে আপনি ঠিক কাজে হাত দিয়েছেন। গর্ত থেকে বেরিয়ে আসুন বন্ধু। সারা জীবন ঘুমিয়ে কাটাবার নয়, সময় বয়ে যাচ্ছে। সাবাস, এই তো কাজ। পুস্তিকা প্রকাশের জন্য অজস্র ধন্যবাদ। কেবল ভয় হয় পুস্তিকাকারে প্রকাশ করলে খরচে পোষাবে না। কুছ পরোয়া নেই, টাকা হোক বা না হোক, দিবালোকে তা বেরিয়ে আসুক। আশীর্বাদ পাবেন অনেকের, বেশি লোকের কাছ থেকে অভিশাপ। কিন্তু ওইসাহি সৎকাল বন্তা সাহেব, এই হলো সময়। দ্বিতীয় পুস্তিকাটি পাওয়ার পর স্বামীজি লিখছেন শ্রীমকে, বাস্তবিকই অসংখ্য ধন্যবাদ। বাস্তবিকই অপূর্ব, প্রচেষ্টা একেবারে মৌলিক। ইতিপূর্বে কখনো কোনো মহান আচার্যের জীবনকে লেখকের মনের রং না ছড়িয়ে এইভাবে জনসাধারণের সামনে উপস্থিত করা হয়নি, যা আপনি করলেন। ভাষাও প্রশংসার অতীত। এমন সজীব, তীক্ষ্ণ, প্রত্যক্ষ, অথচ এমন সহজ, স্বচ্ছন্দ। কতখানি যে উপভোগ করেছি বলে বোঝাবার ভাষা নেই। পড়ে একেবারে মাতোয়ারা। কি অদ্ভুত! আমাদের আচার্য, আমাদের প্রভু ও হেন মৌলিক। আমাদের সকলকে তাই মৌলিক হতে হবে, নচেত সব বরবাদ। এখন বুঝতে পারছি আমাদের মধ্যে কেউ কেন আগে তার জীবনী লেখার চেষ্টা করেনি। এ কাজটা, ওই বিরাট কাজটা আপনার জন্যই তোলা ছিল। স্পষ্টতই তিনি আপনার সঙ্গে আছেন। সক্রেটিসের সংলাপের আগাগোড়াই প্লেটো, আর আপনি আছেন সম্পূর্ণ অন্তরালে। তদুপরি নাটকীয় অংশ অসাধারণ সুন্দর। এই রকম দেখা যাবে যে ব্রহ্মানন্দজি মহারাজ, শিবানন্দজি মহারাজ, প্রেমানন্দজি মহারাজ, অভেদানন্দজি মহারাজ, গিরিশচন্দ্র ঘোষ, এরা সব বলেছেন। মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির ভাই, এই বই পাবার পরে আমি গিরিশবাবুর কথা শোনাচ্ছি। তার মন্তব্য, গিরিশবাবু বলেছিলেন, মাস্টার মহাশয়ই দেখছি সব চুপিসারে সারছে। আবার বলছেন, আমার সামান্য ধারণার যদি কোনো মূল্য থাকে তাহলে আমি কেবল স্বামীজি মহারাজের অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথাগুলি পুরোপুরি সমর্থন করছি তা নয়, তার সঙ্গে সমুচ্চ কণ্ঠে যোগ করছি গত 3 বছরে আমার ধারাবাহিক অসুস্থতার কালে কথামৃত আমার জীবন সর্বস্ব হয়ে উঠেছিল। সমগ্র মানব জাতি কালান্তকাল পর্যন্ত আপনার কাছে ঋণী হয়ে রইল। দেখুন কি গিরিশবাবুর কথা। আমরা 2-1টি এক্সাম্পল বলবো শেষে একেবারে, তখন আরও বোঝা যাবে তার প্রভাব কি চলছে। আমি এই মন্তব্যের শেষ একটা মন্তব্য পাঠ করছি মন্তব্যগুলির। ডক্টর কুভেম্পু, ইনি কানাড়া ভাষায় রামকৃষ্ণ কথামৃত ট্রান্সলেট করেছেন। কর্ণাটকে বিশাল নামী ব্যক্তি। এর নামটা, এই বইটার নাম করেন, ট্রান্সলেট করে শ্রীরামকৃষ্ণ বচন বেদ বলে। তো তিনি ছিলেন মহাপুরুষ মহারাজের শিষ্য। তিনি বলছেন, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সাক্ষাৎ করতলস্থিত মন্দির, যথার্থ তপবন এবং প্রকৃত তীর্থক্ষেত্র। যে হাত এই কথামৃত ধারণ করে সে সাক্ষাৎ শ্রী প্রভুর পাদপদ্ম ছুঁয়ে থাকে। যে গৃহে কথামৃত থাকে সে গৃহ মন্দির হয়ে যায়। যে জিহ্বা এর কথা উচ্চারণ করে সে যথার্থ অমৃতই আস্বাদন করে। কথামৃত প্রকৃত আনন্দের ভাণ্ডার, শান্তির সমুদ্র এবং অধ্যাত্ম জ্ঞানের অলৌকিক ফল। এই কথা বলেছেন ডক্টর কুভেম্পু। আর কথামৃতে যেমন
মূল কথাটি বহু জায়গায় রয়েছে, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তিনিই মা, ব্রহ্ম আর শক্তি অভেদ, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা। তাঁর শরণাগত হও, সাধুসঙ্গ, তাঁর নাম গুণগান, তাঁকে সর্বদা প্রার্থনা। আরেকটি কথার উপরে খুব জোর দিয়েছেন, সেটি হচ্ছে সত্য কথা কলির তপস্যা। যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। তো এইগুলো আমাদের পালনীয় রামকৃষ্ণ কথামৃতে রয়েছে। আর শ্রীম কাউকে দীক্ষা দিতেন না, তিনি দীক্ষার কথা বললে পাঠিয়ে দিতেন বেলুড় মঠের সংঘাধ্যক্ষ মহারাজের কাছে, আর নিত্যদিন কথামৃতে 2-1টি পাতা পড়তে বলতেন। ভক্তগণের একান্ত কর্তব্য হিসাবে শ্রীম নির্দেশ করেছেন নিত্য ঠাকুর মায়ের নাম লেখা, কথামৃত পড়া, ঠাকুর সেবা, সাধু সেবা ও দুস্থ দুর্গতদের সেবা প্রভৃতিতে নিয়মিত আয়ের সাধ্যমতো কিছু অংশ ব্যয় করা ভক্ত জীবনের একান্ত কর্তব্য। আর দীক্ষিতদের বলতেন গুরুদেবের উপদেশ মতো সর্বদাই চলতে হয়। কথামৃতের সাধনা সম্বন্ধে বলছেন যে কথামৃতে যে কোনো দিন বা তারিখের ঠাকুরের লীলাচিত্র প্রতিদিন কিছু সময় অনুধ্যান করতে হয়। অর্থাৎ দক্ষিণেশ্বরের একটি চিত্র আমি পড়লাম, আমি নিজে বসে আছি সেই চিত্রের মধ্যে, ঠাকুরের সেই ঘরে, এবং বসে বসে সেই চিত্রটি দেখছি, এই হচ্ছে অনুধ্যান। এইটি আমাদের চেষ্টা করতে হবে। আর ভক্তদের বলতেন জোশও করে একবার মাকে দর্শন করে নিন, তাহলে এই জীবনেই চৈতন্য মুক্তি লাভ হবে। আরও বলতেন কথামৃত পড়ে মনে হয় ঠাকুরের সঙ্গে আপনি সর্বদা থাকেন, এইটা ভক্তরা বলেছেন। তিনি বলতেন না, যে অমৃত সাগরের এক কণা খেলেও অমর হয় আর কলসি কলসি খেলেও অমর হয়, এই ভরসা। আমরা তার এক কণা মাত্র রাখতে চেষ্টা করেছি, তার কথা লিখে শেষ করা যায় না। তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন কথামৃতে ভক্তদের এগিয়ে আসার জন্য সেই ঠাকুরের ভাব গ্রহণে, এবং তার কাজ আজ আমরা দেখতে পাচ্ছি, সেটি হয়ে চলেছে। মানুষ শান্তি এবং আনন্দের অধিকারী হচ্ছেন। আর প্রসাদ গ্রহণ সম্বন্ধে বলতেন মঠের ও দক্ষিণেশ্বরের প্রসাদ নিয়ে এলে শ্রীম আগে ভক্তি ভরে মঠের প্রসাদ গ্রহণ করতেন, তারপর দক্ষিণেশ্বরে। তিনি বলতেন, অদ্ভুত অ্যানালিসিস দেখুন, মঠের পূজা ত্যাগীদের পূজা, নিষ্কাম পূজা, কত পবিত্র পূজা। গৃহস্থের পূজায় কেবল দেহি দেহি ভাব সকাম। এই শ্রীমর অ্যানালিসিস। প্রসাদ এলে প্রথমে সযত্নে দর্শন, স্পর্শন ও প্রণাম করতেন। তিনি বলতেন যে ঠাকুরের মুখে জগন্নাথ জিউর আটকে প্রসাদের গুণকীর্তন শুনে তিনি একসময় হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে রথযাত্রা থেকে প্রত্যাগত ভক্তগণ প্রসাদ নিয়ে কখন উপস্থিত হবেন তার প্রতীক্ষায় স্টেশনে গিয়ে বসে থাকতেন, এবং লজ্জা ভয় না করে যাত্রীদের বিরক্তি উপেক্ষা করে তাদের থেকে প্রসাদ ভিক্ষা করে আনতেন। আর তিনি খুব ঠাকুরের কথা বলতে ভালোবাসতেন। আর বাড়িতে বসে বসে বলে যাচ্ছেন তো বলে যাচ্ছেন, উপর থেকে ডাক আসছে, অনেক রাত হয়ে গেছে, খাবে এসো ইত্যাদি। শ্রীমা বলতেন, আরে রোসো, রোজের কড়াইয়ের ডাল ভাত তো আছেই, ভক্তসঙ্গ হলো ফিস্ট, এ ছেড়ে কি করে যাওয়া যায়, এই কথা শ্রীমা বলতেন। সাধু দর্শন, বেলুড় মঠে গেছেন, এটা 1926 সালের কথা। তখন প্রথম মঙ্কস কনফারেন্স হচ্ছে বেলুড় মঠে। সেখানে তিনি স্টিমার থেকে নেমে শুনলেন পাশের একটি বাড়িতে সাধুদের থাকার স্থান হয়েছে। তিনি সেখানে ঢুকে পড়লেন, দেখলেন যে সাধুরা কেউ নেই, তারা তো সব কনফারেন্সে গেছেন, খালি বিছানা সব পড়ে আছে। তখন শ্রীম কি করলেন, শ্রীম সব বিছানা স্পর্শ করে মাথায় হাত ঠেকাচ্ছেন ও বলছেন, সাধুর বিছানা কত পবিত্র, কত প্রার্থনা, কত কান্না
জপ ধ্যান এই বিছানার উপর হয়। কি অদ্ভুত মানসিক একটা ভাব তার মধ্যে। তার উপদেশের সারসংক্ষেপ যদি করা যায় তাহলে দাঁড়াবে সাধু সঙ্গ, অবতারে বিশ্বাস ও গুরুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করা। আমি লাস্ট পর্বে এসে গেছি। এখানে দুই একটি ঘটনা বলবো যে রামকৃষ্ণ কথামৃতের আকর্ষণ। আমি একদিন, এটা আমার নিজস্ব দেখা ঘটনা, বেলুর মঠে স্বামীজির মন্দিরের সামনে এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। এটা অনেক দিন আগেকার কথা বলছি, 80s বা 90s শেষের দিকের কথা হতে পারে। তো সেই ব্রহ্মচারী বিদেশি ব্রহ্মচারী, এসেছে আমেরিকার কোন জায়গা থেকে, এবং দেখা হওয়ার পর যথারীতি কথা হলো। তাকে আমরা ওই ধুতি জামা ইত্যাদি সব করে দিয়েছিলাম, সে পরে টরে ঘুরছে। তো তারপরে কথা বলতে বলতে তার ঘটনাটা জানলাম, সে কিভাবে সাধু হলো। বলছে ওই ছেলেটি এবং আরেকটি ইন্ডিয়ান ভারতীয় ছেলে, দুজনে চাকরি করে একটি জায়গায় আমেরিকার, কিন্তু থাকার খাওয়ার তো অনেক খরচ, ওই জন্য ওরা দুজনে একটা ঘর ভাড়া নিয়েছে। সেই ঘরের একদিকে ও থাকে আর একদিকে ওই ইন্ডিয়ান ছেলেটি থাকে। তো বলছে আমার এক সেট ব্যবহারের জিনিসপত্র রয়েছে, কাপবোর্ড ইত্যাদি রয়েছে, সেখানে আমি জিনিসপত্র রাখি, ও ওর জায়গায় রাখে। আমি রোজ দেখতে পাই যে ওই ইন্ডিয়ান ছেলেটি একটি বই বার করে, একটি বই বার করে রোজ পড়ে খানিকক্ষণ, পড়ার পরে সে বইটি ওখানে রেখে দেয়, দিয়ে বন্ধ করে অফিসে যায়। তো আমি কতবার তাকে রিকোয়েস্ট করলাম, ওইটা তুমি কি বই পড়ো, আমায় একটু দেখাও না, আমি একটু দেখব, কিন্তু সে আমাকে কিছুতেই দেখায় না। তো এখন আমি ঠিক করলাম, সে যখন অফিসে চলে যাবে আমি ওই বইটা খুলে দেখব। তো সে তখন ও বেরিয়ে যাবার পরে দিনের পর দিন ওইখান থেকে খুলে বার করে বইটা পড়তে থাকে। পড়ার পর তার বৈরাগ্য হয়ে গেল। সে বইটি ছিল দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। সেইটি পড়ার পর তার বৈরাগ্য হলো, সে গিয়ে একজন ব্রহ্মচারী হিসাবে যোগদান করলো আমাদের একটি সংঘে, আমাদের একটি সেন্টারে। তো এই একটা প্রভাব, এটা সোজা আমি দেখেছি। এক বৈষ্ণব সাধককে আমি দেখেছি, এটাও আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, যে তিনি কোলের মধ্যে ঠাকুরের ছবিটি রেখে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে আছেন। তো আমি তাকে জিজ্ঞেস করতাম, তিনি মঠে দীক্ষিত নন কিন্তু খুব সাধক, গৃহস্থ মানুষ, তো আপনি এটা কি করছেন, ঠাকুরের ছবিটা কোলের ওপর রেখে তাকিয়ে আছেন একটানা? বলছে, জানো তো, এই যে রূপটি দেখছো, এই বাহ্যিক রূপ, এই রূপটির মধ্যে জগতের যত ভালো গুণাবলী ওর রয়েছে। আমি যখন তাকিয়ে থাকি, ওর মধ্যে থেকে সেই গুণাবলী সব আমার মধ্যে প্রবেশ করতে থাকে, এটা আমি বিশ্বাস করি। এবং যেই তাকিয়ে থাকবে তার মধ্যে ওই ঠাকুরের থেকে সব ভালো গুণাবলী প্রবেশ করতে থাকবে। আর একটা কথা মনে রাখবে, এই যে রামকৃষ্ণ কথামৃত পড়া, এটা মানে হচ্ছে জপ করা। কিভাবে? তখন বলছেন, দেখো, প্রতিটি চ্যাপ্টার যে আমরা পড়ে যাচ্ছি, ঠাকুরের কথা যখন আসছে, শ্রীম শুরুতেই লিখেছেন শ্রীরামকৃষ্ণ ড্যাশ, তারপরে তার কথা। এই রকম প্রতিটি লাইনে লাইনে শ্রীরামকৃষ্ণ, তারপর তার কথা। এই যখনই আমি শ্রীরামকৃষ্ণ পড়ছি, একবার করে জপ হয়ে যাচ্ছে, তার নামটা উচ্চারণ হচ্ছে। এই কথামৃত পড়া মানে জপ হয়ে যাওয়া, এটা উনি আমাকে বলেছিলেন। আরেকটি কথা, ঠাকুরের ভক্ত, মাস্টার মহাশয়ের ছাত্র, এটা খুব টাচিং ঘটনা। বিনোদ বিহারী সোম, এই সেই বিখ্যাত পদ্মবিনোদ, যিনি গিরিশবাবু থিয়েটারে যোগদান করেছিলেন, বেশ নাম করেছিলেন, কিন্তু এমন মদ্যপ হয়ে যান যে তার সব কিছুই নষ্ট হয়ে যায়। তিনি শারদানন্দজি মহারাজের কাছে যাতায়াত করতেন, তার শারদানন্দজি মহারাজকে তিনি দোস্ত বলতেন, দোস্ত।
আপনারা সেই জানেন যে মাকে এসে ভোর রাত্রে বা মাঝরাত্রে যে ঝামেলা করতেন, এই ব্যক্তি খুব মদ টদ খেয়ে এসে তারপরে মায়ের দর্শন চাই তার, তো ওখানে আবার গান ধরতেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, ইত্যাদি ইত্যাদি। সেই পদ্মবিনোদ আবার যদি দ্বার না খোলা হয় তো সেখানে প্যারোডি করবেন একবারে, যে সেই গানের লাইনের, যে মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। সেখানে তার প্যারোডি তার মাথা থেকে বেরোচ্ছে এবং গাইছে, মন তুই দেখ আর আমি দেখি, দোস্ত যেন নাহি দেখে, যে শরৎ মহারাজ যেন না দেখে, তাহলে আমায় বকবে। তো এই সমস্ত করতেন। পরবর্তী সময়ে তিনি উদরী ড্রপসি তাতে আক্রান্ত হন আর মদ ছাড়তে পারেননি। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি হন। ডাক্তার দেখে কিন্তু ডক্টর ব্রাউন বলে একজন বিদেশি ডাক্তার অস্ত্রোপচার করেন। তিনি খুব নামী ছিলেন এই রোগের চিকিৎসার জন্য, আর অস্ত্রোপচার করছেন না। তো তিনি ডাক্তারকে ডেকেছেন, পদ্মবিনোদ ডেকে ডাক্তারকে বলছেন, আমি অপারেশন করতে বলছি, আপনি কেন ইতস্তত করছেন? শুনেছিলাম ইংরাজ সাহসী, কিন্তু দেখছি অন্যরূপ। এরকম তাকে অপমান করে দেয়। তখন ডাক্তার বলেন, ঠিক আছে, এই করব, আমি কালকেই অপারেশন করব। এবং উনি সঙ্গের লোকেদের বললেন, ডাক্তার এইটি আমার হাতে এখানে 22 নম্বর রোগী, 21টি অস্ত্রোপচার করেছি, আরোগ্য হয়েছে, কিন্তু এটি বিপরীত হবে, তার নলিগুলি পচে গেছে, এই কথা তিনি বলেছেন। তা আশুতোষ মিত্র স্মৃতিকথা লিখছেন যে পদ্মবিনোদের সেবা করার জন্য তিনি রইলেন অপারেশনের পরে তার শয্যা পার্শ্বে, কাউকে একজন থাকতে হবে। তো এরা ডাক্তাররা শুধু বলে দিল যে কিচ্ছু খেতে দেবে না তাকে, তুমি থাকো পাশে, লক্ষ্য রাখো, কিন্তু খেতে দেবে না জ্ঞান ফিরলে। জ্ঞান ফেরার পর পদ্মবিনোদ বায়না ধরলেন, একটু আঙুর খেতে চাইলেন। তো যথারীতি তিনি দিলেন না আশুতোষ মিত্র। তো তখন পদ্মবিনোদ বলছে তাকে, একই দোস্তি, একটা আঙুর চাইলুম, আর যে কখনো চাইতে আসবো না, তবুও দিলিনি। বেলা 4টের সময় রোগীর আত্মীয়রা দেখতে এলেন আর সেবককে কিছু খাবার 1 খণ্ড রামকৃষ্ণ কথামৃত দিয়ে গেলেন। কারণ সেবক তো বসে আছে, আশুতোষ মিত্র ওখানে। রাত 1টা হবে। রোগী বললেন, আর বাঁচব না, একটা আঙুর চেয়েছিলুম, দিলিনি, তা না দিয়েছিস, বেশ করেছিস, আর চাইব না। এখন একটা কাজ কর দোস্ত, ঠাকুরের কথা শোনা, আমার শেষ হয়ে এসেছে। এরপর সেবক লিখছে স্মৃতিকথায়, হাতেই কথামৃতখানি বন্ধ করা ছিল, খুলিলাম, খুলিবা মাত্র এমন দৃশ্য আসিল, যাহাতে তাঁহারই নাম আছে। পড়িতে লাগিলাম। শুনিতে শুনিতে রোগীর চক্ষুদ্বয়ের 2টি কোণে 2 ফোঁটা জল দেখা দিল, আর মুখে একবার মাত্র রামকৃষ্ণ নাম উচ্চারিত হইল। ইহলীলা সংবরণ করিলেন, পদ্মবিনোদ নাম ধরা হইতে মুছিয়া গেল। এই হচ্ছে ঘটনার শেষ। আর শেষ একটি ঘটনা বলবো, মহারাজ 1-2 মিনিট এক্সট্রা নিতে পারি তো? এটা ভেরি টাচিং ইনসিডেন্ট একটা আছে, এটা দিয়ে শেষ করব। এই ঘটনাটি কিন্তু রয়েছে লৌহ কপাট গ্রন্থে, আপনারা অনেকেই পড়েছেন। এই লৌহ কপাট চারুচন্দ্র চক্রবর্তীর লেখা, জরাসন্ধের। তো ইনি তো কারা বিভাগের কর্মচারী ছিলেন, আপনারা যারা পড়েছেন সবাই জানেন। তো তিনি যখন জেলার, একটি জেলে, আমি জায়গায় জায়গায় কোট করব, লিখছেন, সোমবার সাপ্তাহিক জেল টহলের দীর্ঘ প্রোগ্রাম ঘাড়ে নিয়ে সদল বলে শুরু করেছি পরিক্রমা। 1 ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড ঘুরছি আর শুনে চলেছি কয়েদি বাহিনীর হরেক রকম অভিযোগ। লাইনের শেষে অনেকটা যেন তাচ্ছিল্যভাবে দাঁড়িয়ে আছে একটি তরুণী। দেখে হঠাৎ মনে হবে দয়া মায়া স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে গড়া সংসারের যে একটা কোমল দিক আছে,
তার দেখা সে পায়নি, পেলেও তার সবটুকু স্নিগ্ধতা কে যেন ওর ভিতর থেকে নিংড়ে নিয়ে গেছে, যেন একটি পালিশহীন পাথরের মূর্তি। কৌতূহলহীন শূন্য দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে রইল। জিজ্ঞাসা করলাম, কি নাম তোমার? কি তোমার নাম? নিতান্ত অবহেলা ভরে হাতের টিকিটখানা বাড়িয়ে ধরে বললে, পড়ে দেখুন না, শুধু নাম কেন, আরো অনেক কিছু পাবেন। চোখ বুলিয়ে দেখলাম, নাম জ্ঞানদা মল্লিক। ঘরে আগুন দেবার অপরাধে 4 বছরের জেল দিয়েছেন সেশন জজ। টিকিটখানা ফিরিয়ে দিতেই একটা বাঁকা হাসির রেখা ফুটে উঠল ওর পাতলা ঠোঁটের কোণে। তার শেষে শ্লেষ মিশিয়ে বলল, আর কিছু জানতে চাইলেন না? কেন আগুন দিয়েছিলাম, কাকে পুড়িয়ে মেরেছি? মেট্রনকে যখন তখন অপমান করে বসে, সহবন্দিনীরা বোঝাতে এলে নিঃশব্দে চলে যায় সেখান থেকে, নয়তো ঝাঁঝিয়ে ওঠে, নিজের চরকায় তেল দাওগে। একদিন বোঝাতে চেষ্টা করলাম, আর 5 জন যেমন চলছে তেমনি করে চলবার চেষ্টা করো। অসহিষ্ণু জবাব, উফ, আর কত বক্তৃতা করবেন? ওসব রেখে শাস্তি টাস্তি যা দেবার দিয়ে দিন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এরপরেই আবার একটা গুরুতর অপরাধ, তখন হলো সলিটারি কনফাইনমেন্ট। পরের সপ্তাহে আবার মেয়েদের ফাইল যখন দেখতে গেছি, তখন সে জেলের নিয়ম মতো উঠে দাঁড়ানোর দরকার, উঠে দাঁড়ালোই না, যেমন বসেছিল তেমনি বসে রইল, আর দেয়ালে হেলান দিয়ে। তো বিরক্তিকর দৃষ্টিতে দেখছে। জানতে চাইলাম, বইটই পড়বে? বেশ, দিতে পারেন। নিতান্ত উদাসীন সুরে বলল জ্ঞানদা, কি বই পড়বে? কি বই আবার? গল্প টল্প থাকলে দেবেন পাঠিয়ে। আপনাদের ওই ধর্মের কথা আর 50 ঘন্টা উপদেশ আমার ভালো লাগে না। বলছেন জেলার, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একখণ্ড শ্রীমকথিত কথামৃত। কি মনে হলো ওইখানেই দিলাম পাঠিয়ে। সপ্তাহান্তে আবার যখন গেলাম ওদের ওয়ার্ডে, আমি কিছু জিজ্ঞাসা করার আগেই কলকণ্ঠে বলে উঠল জ্ঞানদা, খুব বই পাঠিয়েছিলেন, যা হোক, ওই বুঝি আপনার গল্পের বই? সেদিন তো বললাম ওসব ধর্মের বলি আমার সহ্য হয় না। ও ছাই আমি খুলিও নি, ওই পড়ে আছে, নিয়ে যেতে পারেন। দিতে চান তো একটা নবেল টবেল দেবেন। কথামৃতের পক্ষে ওকালতি শুরু করলাম। বললাম, নাম দেখেই ভয় পাচ্ছ কেন? ওটাও গল্পের বই, অনেক মজার মজার কথা আছে, পড়েই দেখো না একবার। দিন 15 পরে আবার যখন দেখা হলো ওর সঙ্গে, মুখের দিকে চেয়ে হঠাৎ চোখ ফিরিয়ে নিতে ভুলে গেলাম। কোনো সোনার কাঠির মায়া স্পর্শে যেন রাতারাতি বদলে গেছে জ্ঞানদা। সে উগ্রতা নেই, তার জায়গায় এসেছে একটি কোমল শ্রী। সে লজ্জাহীন প্রগল্ভতা নেই, দু চোখ ভরা লাজ নম্র মধুর সংকোচ। মৃদু হেসে স্নিগ্ধ কণ্ঠে বলল, দরজাটা একটু খুলতে বলুন না। মোটা মোটা গারদে দেওয়া ভারী দরজা খুলে দেওয়া হলো। মাথা নত করে ধীরে ধীরে বেরিয়ে এলো জ্ঞানদা। দৃশ্য দেখুন, গলায় আঁচল দিয়ে প্রণাম করলো আমার পায়ের কাছটিতে। অস্ফুট মৃদু স্বরে যেন আপন মনে বলল, আজ ভারী ভালো লাগছে মনটা। কপালের উপর থেকে রুক্ষ চুলগুলো সরিয়ে আমার মুখের দিকে আয়ত চোখ মেলে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এসব কি সত্যি? এমনি ছিলেন ঠাকুর? এমনি আত্মভোলা, সরল, সদাশিব? এমন সুন্দর কথা সত্যিই বলে গেছেন তিনি? কিছুক্ষণ নিঃশব্দে কেটে যাবার পর বললাম, বইটা তাহলে তোমার ভালো লেগেছে? এ কথার আর উত্তর এলো না, শুধু চোখ দুটো বুজে এলো, মুখের উপর ছড়িয়ে পড়ল একটি তৃপ্তিময় মৃদু হাসি। কয়েক মুহূর্ত তেমনি তন্ময় ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ফিরে গেল তার সেলের মধ্যে।
কয়েকদিন পরে আবার একটা রিপোর্ট এলো তার নামে। গিরিবালাকে ডেকে পাঠিয়ে জানতে চাইলাম কি ব্যাপার। বলল 15 দিন পেরিয়ে গেছে বলে কেরানিবাবু বইটা ফেরত চেয়েছিলেন। হুকুম শোনা দূরে থাক, উল্টে 10 কথা শুনিয়ে দিয়ে বলেছে ইচ্ছে হয় রিপোর্ট করুন, আমার যা বলার আমি বড় সাহেবের কাছেই বলবো। পরের সপ্তাহে দেখা হলো ওর সেলের দরজায়। যেতেই বলে উঠল, আপনার ওই কেরানিবাবুটিকে একটু ধমক দেবেন তো, যখন তখন বলে পাঠায় ওইটুকু বই শেষ করতে কদিন লাগে। শুনুন কথা, এই বই যে কোনোদিন শেষ হয় না সে কথা ওকে বোঝায় কেমন করে। আরেকবার পড়ছি, মেয়েটি বলছে এই বই যে কোনোদিন শেষ হয় না সে কথা ওকে বোঝাই কেমন করে। জেলের মেয়াদ শেষ হতে এসেছিল, এনারও ওখানে চাকরির মেয়াদ শেষ হতে এসেছিল, আরেক জায়গায় যেতে হবে। অনেক আগেই জ্ঞানদার সেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু নিরালা ছোট্ট কুটিরের মায়া ছাড়তে চায়নি। মেট্রনকে বলে কয়ে ইচ্ছা করেই বেছে নিয়েছিল নির্জন বাস। আমাকে দেখে বেরিয়ে এসে প্রণাম করল সেই দিনকার মতো। শুধু মাটিতে মাথা ঠেকানো নয়, কম্পমান কোমল হাতে তুলে নিল পায়ের ধুলো। উঠে দাঁড়াতেই নজরে পড়ল থমথম করছে মুখ, চোখ দুটো ফুলো ফুলো, তার কোণে শুকিয়ে আছে জলের রেখা, বোধহয় মুছতে ভুলে গেছে। হঠাৎ বলে উঠল অশ্রুরুদ্ধ করুণ কণ্ঠে, এবার যে ওরা আমার কথামৃত কেড়ে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে ঝরঝর করে ঝরে পড়লে চোখের জল। যতদূর সম্ভব সহজ সুরে বললাম, নিলেই বা, তার জায়গায় 2খানা নতুন বই পেয়ে যাচ্ছ তুমি, সেগুলো তোমার, কোনোদিন কেউ ফেরত চাইবে না। সত্যি? সিক্ত চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল জ্ঞানদার। তারপর বলল, অনেক দয়া করেছেন, অনেক স্নেহ পেয়েছি আপনার কাছে। শেষবারের মতো আর একটা জিনিস চাইব, দেবেন তো? কি জিনিস বলো? জ্ঞানদা এগিয়ে এলো আমার একান্ত কাছটিতে, ফিসফিস করে বলল, 1খানা ঠাকুরের ছবি দেবেন? 1খানা ঠাকুরের ছবি দেবেন? তখনকার জেলের আইনে কয়েদির পক্ষে কোনো ছবি বা ফটোগ্রাফ রাখা নিষিদ্ধ। আইন রক্ষার ভার কাঁধে নিয়ে নিজের হাতে তা লঙ্ঘন করি কেমন করে। কিন্তু এদিকে যে 2টি সজল চোখ আমার পানে চেয়ে অধীর প্রতীক্ষায় উন্মুক্ত, তাদের সে কথা বোঝানো যায় না। তার প্রয়োজনও হলো না। হঠাৎ কখন আমার মুখ থেকে বেরিয়ে গেল, দেব। পরদিন জ্ঞানদার কোনো এক কল্পিত আত্মীয়ের তরফ থেকে 2 খণ্ড কথামৃত ওর নামে জমা দেওয়া হলো। তার মধ্যে লুকানো ছিল 1খানা ঠাকুরের ছবি। শেষে বলছেন লেখক, অকস্মাৎ একদিন মনে হলো নিজের পাশে ওই স্থানটি ঠাকুরই ওকে দিয়েছেন। এই হতভাগিনী মেয়েটা সংসারে কারো কাছে যে আশ্রয় পায়নি, তিনি তাকে কাছে টেনে নিয়েছেন। তাঁরই কথামৃতের সঞ্জীবনী ধারায় ও নতুন করে বেঁচে উঠল। দৈবক্রমে সে অমৃত আমিই এনে ওর হাতে তুলে দিয়েছিলাম। আমি তার বাহক, এ আমার গৌরব। এই কথা বলে তিনি শেষ করেছেন এই ঘটনাটি। কি টাচিং ঘটনা আপনারা দেখলেন রামকৃষ্ণ কথামৃতের প্রভাব। তাই আমরা সেই হেদুয়ার ধারে বসে, স্বামীজিরা তখন সাধু হননি, তাদের অনুভূতি ঠাকুরের সম্বন্ধে আলোচনা করছিলেন, শারদানন্দ মহারাজ ইত্যাদি। তারা বলছেন, স্বামীজি গান ধরলেন, প্রেম ধন বিলায় গোরা রায়। প্রভু সেই প্রেম ধন বিলিয়ে যাচ্ছেন। যখন গান শেষ হলো তখন নরেন সবাইকে বললেন, সত্য সত্যই বিলাইতেছেন। প্রেম বলো, ভক্তি বলো, মুক্তি বলো, গোরা রায় যাহাকে ইচ্ছা তাহাকে তাহাই বিলাইতেছেন। কি অদ্ভুত শক্তি! দক্ষিণেশ্বরের গোরা রায় সব করিতে পারেন। সেই গোরা রায়ের কাছে আমরা প্রার্থনা জানাই,
তিনি আমাদের শুদ্ধা ভক্তি দিন তাঁর পায়ে এবং আমাদের জীবন তাঁর দিকে পরিচালিত করে দিন সম্পূর্ণরূপে। সকলকে পূজনীয় মহারাজকে প্রণাম জানাই এবং সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। একটাই কথা, এরকম সুন্দর ভাষণ না উন্মোচন, যেন মহারাজ নিজেকে উন্মোচন করলেন, কথামৃতের অন্তরের কথা অন্তর দিয়ে ব্যাখ্যা করলেন। শুধু একটাই আফসোস যে আজকে দুর্যোগের হাতছানি ছিল, সেই জন্য আমাদের ভক্তবৃন্দ বেশি সংখ্যক আসতে পারলেন না। হয়তো তারা ইউটিউবে দেখবেন, দুধের স্বাদ ঘোলে মিটবে, এটুকুই বলতে পারি। আমি আপনাদের সকলের পক্ষ থেকে, আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে তাকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম নিবেদন করি। উনি এখন বসবেন একটু এখানে, আপনারা একটু প্রণাম করে বিদায় নেবেন। জয় মা। হরি ওম তৎসৎ।